এই যে স্বদেশ প্রত্যাবর্তন, এটা কিন্তু ইতিহাসের অংশ। 2,500 2,000 পাউন্ড নাকি আপনি টিকিট নাই, সোল্ড আউট। যে হিথ্রো বিমানবন্দর তো আর ঢাকা না, ঢাকা বিমানবন্দর। আপনি এখানে যাবেন, মানুষের ভোগান্তি হবে, ট্রাফিক জ্যাম হবে। এটা আপনাকে বুঝতে হবে। তো এটা মানুষ বুঝে না, মানুষের বাদ ভাঙ্গা জোয়ার ভালোবাসা টিকিয়ে রাখতে পারে না। লন্ডনে এটি দৈনিক প্রথম আলোর খবর। জনাব চৌধুরী রেজা আহমেদ ফয়সল সোহেব চৌধুরী, আপনি কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রথম আলোতে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এইখানে লাগেজের একটা ছবি। মোটামুটি দেখা যাচ্ছে তো? হ্যাঁ, লাগেজ, অনেকগুলো লাগেজ, কিন্তু তিনজন লাগেজে আসলে কি কি থাকতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? লাগেজ তো কাপড় চোপড় ছাড়া তো আর কি থাকবে, সব লিগাল জিনিসই তো থাকবে। ওইটা তো উনি লন্ডন থেকে যাচ্ছেন। এখানে কিন্তু উনার একা এই লাগেজ গুলা না, এখানে কিন্তু উনার স্ত্রী সন্তানও রয়েছে। আমার মনে হয় সফর সঙ্গী যারা তাদেরও রয়েছে, কারণ একসাথে তো এইভাবে তো লাগেজ আলাদা করে রাখার কথা না। হ্যাঁ, এগুলা সফর সঙ্গী তো অনেকে ইতিহাসের অংশ হচ্ছে তো। এই যে স্বদেশ প্রত্যাবর্তন, এটা কিন্তু ইতিহাসের অংশ। 2,000 পাউন্ড নাকি আপনি টিকিট নাই, সোল্ড আউট। জানেন কিনা আপনি, জানি না। আমি শুনছি যে 25 তারিখ 24 তারিখের রাতের কোনো টিকিট নাই, মানে সবাই ইতিহাসের অংশ। ওই যে শেখ হাসিনা একবার দেশে গেছিলেন না, তখন আওয়ামী লীগের অনেক নেতা চলে গেছিল। আমি জিজ্ঞাসা করছিলাম, ভাই কেন যান? ওই ইতিহাসের অংশ হতে যাচ্ছি। আমি বললাম, শেখ হাসিনার সাথে দেশে গেলে কি ইতিহাসের অংশ হওয়া যায়? হ্যাঁ, পারলে আপনিও আসেন, আমাকে তখন বলছিল। তো আমি বললাম, ঠিক আছে, এখন যারা তারেক রহমান সাহেবের সাথে যাবে সবাই ইতিহাসের অংশ হবে। এটি বাস্তবতা, বাংলাদেশের রাজনীতির বাস্তবতা। আপনি ওইটা বইটা লাভ নাই। আজকে তিনি অনুরোধ করেছেন কিন্তু, যে হিথ্রো বিমানবন্দর তো আর ঢাকা না, ঢাকা বিমানবন্দর না। আপনি এখানে যাবেন, মানুষের ভোগান্তি হবে, ট্রাফিক জ্যাম হবে। এটা আপনাকে বুঝতে হবে। তো এটা মানুষ বুঝে না, মানুষের বাদ ভাঙ্গা জোয়ার ভালোবাসা টিকিয়ে রাখতে পারে না। কিন্তু আমি আজকে এটিও বলি, আমি যখন চ্যানেল আই চালাইতাম, তখন বিএনপির মিটিং এর যখন ফুটেজ নিয়ে আসতো ক্যামেরাম্যান, তো সে বসে বসে এডিট করতো। আমি জিজ্ঞেস করতাম, তুমি এডিট করো কি? স্যার, অনেক নেতার চেহারা দেখানো যাবে না। আমি বললাম, কেন? নেতা দেশে যায়, আওয়ামী লীগের সাথে একটু কম্প্রোমাইজ করে চলতে, এর জন্য নেতার আপনি হাত দিয়ে মুখ ঢেকে রাখলেও আপনারে চিনবে। আপনি মনে করেন না যে আপনি মুখ ঢেকে রাখলে আপনারে চিনতে পারবে না, ওনারা আপনারে দেখলে চিনবে। তার বিষয়, আমি যখন এইভাবে বসি না, আমার একটু আরাম লাগে, বুঝছেন? আমার তো আপনার তো বয়স হয়নি, আমার তো বয়স হয়েছে, বুঝছেন? ঠিক আছে, আমি হাত রাখবো না। আচ্ছা, মাফ করেন আপনি। আমি বলি আপনাকে, আজকে যে অবস্থা এসে দাঁড়াইছে, এই যে নেতারা যারা কম্প্রোমাইজ করে তুলছে, 5 তারিখের পরে ওরাই আমার অনুরোধ করে, কয় ভাই ছবিটা একটু ভালোভাবে দেখায়। কি ব্যাপার? কয় ভাই, এখন তো আর শেখ হাসিনা নাই। অনেকেই তো কম্প্রোমাইজ করিয়া রাজনীতি করছে, ব্রিটেনেও করছে, বাংলাদেশে বলতে পারবেন, এই ভাই বলতে পারবেন যে বাংলাদেশে আমরা তো শুনছি অনেকেই কম্প্রোমাইজ করে রাজনীতি করছে। কম্প্রোমাইজের রাজনীতি সব জায়গায় চলে, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আজকে আমাকে আমি কোনো কিছু বলি নাই। আপনি দেখেন, আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি বলেন না, কথা বলেন না কেন? আপনি তারেক রহমান সাহেবের ব্যাপারে একদম অফ হয়ে গেছেন। আমি বললাম যে অফ না, আমি মানে উনি আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই উনি কি যাচ্ছেন? আমি বললাম, ভাই উনি যখন ঢাকা এয়ারপোর্টে নামবেন, তখন আপনি বুঝবেন উনি চলে গেছে। এর আগে আমি বলতে পারবো না। উনি যখন 25 তারিখ ঘোষণা দিচ্ছে ওনার নিজ বুকে, তখন আমি বুঝছি যে হয়তো চলে যাবেন। তারপরে তো মনে করেন অনেক কথাই বলা হয়েছে, যে তিনি নিজেও বলছেন যে দেশে যাওয়া তার একার উপরে নির্ভর করে না। অনেককে খুশি করতে হয়, এটা স্বাভাবিক। এটা আরো আগে ওই যে জাতীয় পার্টির এক নেতা ছিল নাকি, গোলাম কাদের সাহেব, শেখ হাসিনার সময়, বলছিল যে ইন্ডিয়ার কি ক্ষতি হবে, ইন্ডিয়ার ক্ষতি হবে, এর জন্য উনি কথা বলে না। তো তারেক রহমান সাহেব যেটি বলছেন যে তার
নির্ভর করে, অনেকের উপর নির্ভর করে তার যাওয়া। অবশেষে তিনি গেছেন, চলে গেছেন, এটি হচ্ছে বাস্তবতা। এবং আগামীতে তিনি বাংলাদেশে গিয়ে কি নেতৃত্ব দেন আমরা সেটি দেখি। এবং লন্ডনে তো মনে করেন আপনি দরজা সবার জন্য খোলা। হ্যাঁ, এখন তো মনে করেন আওয়ামী লীগের মন্ত্রী যেগুলা ছিল দুর্দান্ত প্রতাপশালী, এগুলা দেখেন না আপনার সামনে আমার সামনে হাঁটে, হ্যাঁ, কেউ কিছু বলতে পারে না, করতেও পারে না। তো মানুষ যখন বিপদে পড়বে তখন লন্ডনে আসবে তারা। এই যে তানভীর ভাইরা যখন বিপদে পড়ে যদি কোনোদিন আল্লাহ না করুন, তো উনারা লন্ডনে চলে আসবে। তখন আমরা কিন্তু লন্ডন প্রবাসী যারা, আমাদের তো কোনো স্বার্থ নাই। আমাদের কোনো স্বার্থ নাই। আমরা এমপি হওয়ার স্বপ্ন দেখি না, মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি না। ওনারা এমপি হইতেও আমাদেরকে দেয় না, কয়েক আপনি ডুয়াল সিটিজেনশিপ বাতিল করেন, অথচ বাংলাদেশ থেকে যারা আছে